আপনার কি মনে হয় যে বিএনপি ক্ষমতায় আসায় ভারতের সঙ্গে সম্পর্কটা কতটা ইমপ্রুভ করবে আপনার মনে হচ্ছে? দেখুন, ভারতের সাথে আমাদের শুধু বর্ডারের সম্পর্ক নয়। আপনি ভারত যেমন ৭১ সালে আমাদের যেভাবে ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল মহান মুক্তিযুদ্ধে, তাদের ভারতের নাগরিকরা যুদ্ধ করতে যেয়ে প্রায় ৩,০০০ বীর যোদ্ধা শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, প্রমুত্ব বরণ করেছিলেন প্রায় কয়েক হাজার মানুষ। এবং সর্বোপরি ভারত যেভাবে স্বাধীনতা যুদ্ধে আমাদের পাশে ছিলেন সেটি তো ভুলবার নয়, এবং সেই কৃতজ্ঞতা আমাদের আজীবনের। পাশাপাশি ভারত শুধু আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়, ভারতের সাথে ঐতিহাসিক সম্পর্ক। আপনার আমার ডিএনএ টেস্ট করলে দেখবেন যে এই কয়েক পুরুষ আগেই আমরা একই ব্লাডের, একই ধর্মের, একই বর্ণের মানুষ ছিলাম। হয়তো এখন বিভক্ত হয়েছে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতবর্ষের, আমরা সবাই তো ভারতবর্ষের মানুষই। সেখানে আমরা নতুন রাষ্ট্র পেয়েছি, নতুন পরিচয় হয়েছে আমাদের। সাংস্কৃতিকভাবে আমাদের, বিশেষ করে পশ্চিমবাংলা আর বাংলাদেশের সাথে তো আপনি আলাদা কোনো কিছুই না। মাতৃভাষা বাংলা, সংস্কৃতি বাংলা, সেখানে আমাদের একটি অন্যরকম সেতু বন্ধন, শক্তিশালী বন্ধন আছে। মানে সবচেয়ে আমি যেটা মনে করি যে স্বাধীনতার সবচেয়ে বড় শাস্তি আমরাই পেয়েছি অ্যাকচুয়ালি, আমরা আর পাঞ্জাবের মানুষরা। একদম, মানে স্বাধীনতার দেশভাগের যে শাস্তিটা আমরাই সবচেয়ে বেশি পেয়েছি। যেই রাজনীতি এখনো চলছে, এই যে হিন্দু মুসলিম, হ্যাঁ, সেটা নিয়ে এখনো চলছে। পাকিস্তান কনসেপ্টটাই তো আসলে একটা মানে কি ফালতু কনসেপ্ট, একটু ভুয়া কনসেপ্ট যেটি আপনি বলতে পারেন। পাকিস্তান, আমি বলতে পারি না পাকিস্তান একটা রাষ্ট্র, আমি বিশ্বাস করি না। আমার যতটুকু মনে হয় এটি ব্রিটিশ এবং আমেরিকাদের একটা প্রজেক্ট ছিল, যেটি ইন্ডিয়া ছেড়ে চলে গেল বটে ব্রিটিশরা, কিন্তু ইন্ডিয়াকে নিয়ন্ত্রণ বা ইন্ডিয়াকে ডিস্টার্ব, ইন্ডিয়াকে যাতে ইন্ডিয়া ওই জায়গায় না যেতে পারে, ভারত তার ওই জায়গাটায়, ওই শক্তির জায়গাটা না পৌঁছাতে পারে, সে ভারতকে যতভাবে নিয়ন্ত্রণ করা যায়, থামিয়ে রাখা যায়, তার জন্য পাকিস্তান নামক রাষ্ট্রটি একটি প্রজেক্ট আকারে তারা নিয়েছে। এবং এখনও এই পাকিস্তানের মানুষ কিভাবে মানুষ মারা যাচ্ছে দেখেন, মসজিদে প্রার্থনা করতে যাচ্ছে, বোমা মেরে মানুষ মারছে, যেখানে সেখানে আক্রমণ হচ্ছে, যাদের মানে যার তার কাছে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। এবং এটি করছে কারা? এই আমেরিকা, এই ইউরোপ, এরা তাদেরকে এই আশ্রয় প্রশ্রয়, এই অস্ত্র দিয়ে আজকে পুরো ভারতবর্ষ, উপমহাদেশটাকে আজকে তারা অশান্ত করতে চায়। তাই আমি মনে করি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আওয়ামী লীগ বিএনপি বলে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, একজন বাঙালি হিসেবে বলতে চাই, এটি আমাদের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক এবং প্রতিবেশীর সম্পর্ক।